বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালোই আছো এবং ভালো থাকো সেই কামনাই করি। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে মার্চ মাসের 17 তারিখ থেকে স্কুলগুলো বন্ধ হয়ে যায়, যার কারণে আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তো তোমাদের শ্রেণী কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই তোমরা অনেক কিছু থেকে পড়াশোনা থেকে বঞ্চিত আছো। তার জন্য আমরা এখন অনলাইনে তোমাদের জন্য ক্ষুদ্র একটু ক্লাসের ব্যবস্থা করছি। আশা করছি সেই ক্লাসটা তোমাদের কাজে আসবে। আজকে আমি সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ অধ্যায় নিয়ে তোমাদের সাথে কিছুটা আলোচনা করব, যেটা তোমাদের কাজে আসতে পারে। পরিমাপটা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সব ক্ষেত্রেই লাগে, সব কাজে আমাদেরকে পরিমাপ করেই করতে হয়। আমরা আজকে যে কাজটা করব, আসলে আমরা সেটা একটু দেখি। পরিমাপ অধ্যায়টা পরিমাপের ম্যাট্রিক পদ্ধতির মধ্যে আছে, সেখানে কিছু একক আছে: মিটার, গ্রাম, লিটার। তো এর আগে আছে তিনটা, পরে আছে তিনটা। সেই তিনটার মধ্যে আছে, যেটা আমরা যদি চিন্তা করি, পরের তিনটা এখানে আছে ডেকা, হেক্টো, কিলো। আর এখানে আছে ডেসি, সেন্টি, মিলি। তো এখানে দেখো, এটা হচ্ছে মূল এককগুলা। এই জিনিসটা হচ্ছে মূল একক। আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে মূল এককটা। মিটারের কথাই যখন চিন্তা করবো আমরা মিটার, তখন এই জিনিসগুলো সবার সাথে থাকবে: মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এবার যদি গ্রামের কথা চিন্তা করি, গ্রামের ক্ষেত্রেও সেম একই জিনিস আসবে, যে দেখো মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম এবং কিলোগ্রাম। তারপরে লিটারের কথা চিন্তা করলে সব ক্ষেত্রে একই জিনিস আসবে। সব ক্ষেত্রে যখন একই জিনিস আসবে, তো এবার আমরা দেখি এখানে কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে, যে কিলো মানে কি, কিলো সহস্রাংশ, হেক্টো শতাংশ, ডেকাটা দশমাংশ। এখানে আসছি, ডেসিটা হচ্ছে দশক, সেন্টিটা শতক এবং মিলিটা সহস্র। প্রশ্ন থাকতে পারে, যেমন আমরা সেন্টি থেকে মিটারে নিব, তাহলে অথবা মিটার থেকে সেন্টিমিটারে নিব। 1 মিটার সমান কত সেন্টিমিটার। তো এটা কি শতক না? তাহলে এটাকে আমরা শতক যদি আমরা চিন্তা করি, এখানে আসবে কত সেন্টিমিটার। তার মানে আমরা শতক যেহেতু বলছি, শতক মানে 100, উত্তরটা হবে 100 সেন্টিমিটার। এই জিনিসটা আমাদেরকে, একটা হচ্ছে গ্রিক আর একটা হচ্ছে ল্যাটিন। এটা ল্যাটিন থাকবে আর এটা হচ্ছে গ্রিক ভাষায়। এই জিনিসগুলো থাকবে আমাদেরকে মূলত যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, সেই এমসিকিউ প্রশ্নগুলোর জন্য এই টেবিলটা, এই ডায়াগ্রামটা আমাদের অনেক বেশি কার্যকর হবে। আমাদের এই ডায়াগ্রামটা থেকে আমরা যে কাজটা করব, এমসিকিউর জন্য আমরা এটা মনে রাখবো। মনে রেখে আমরা সেটা অনেক কাজে আসবে, সেটা ভালো করে দেখব। এবার আসি আমরা পরিমাপ অধ্যায়ে যে জিনিসটা সবচেয়ে বেশি কার্যকর, সেটা হচ্ছে পরিমাপ অধ্যায়ে অঙ্ক করার জন্য আমাদের যে অঙ্কগুলো সবচেয়ে বেশি আছে, একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আর একটা হচ্ছে পরিসীমা নির্ণয় করতে হবে। তো আজকে আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল এই দুটার কার্যক্রমগুলো একটু দেখি। পরিসীমা, প্রথমেই আসি আমরা পরিসীমার কথা। গণিতের ভাষায় যেটা পরিসীমা, বাংলায় কখনো কখনো সেটাকে 4 দিক বলা হয়। 4 দিক। কখনো কখনো গণিতের সেই প্রশ্নের মধ্যে তোমাদেরকে দিয়ে দেয় 4 দিকের সেই অবস্থানটা। সেই 4 দিকটাই মূলত পরিসীমা। আর এই পরিসীমার ক্ষেত্রে আমরা মূলত সবকিছু সমষ্টিটাই চিন্তা করব। পরিসীমাটা হচ্ছে সবকিছু সমষ্টি। তো আমরা এই ক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা
আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি হবে, এই যে একটা আয়তক্ষেত্র, এখানে তার চার দিক, এই চারটা দিকের যে অবস্থান তার দুইটা দৈর্ঘ্য আছে এবং দুইটা প্রস্থ আছে, তাহলে চার দিকের সমষ্টিটা যোগফলটাই হচ্ছে পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা সমান হবে কি, দুই দৈর্ঘ্য যোগ দুই প্রস্থ, তার মানে হবে কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর মনে রাখতে হবে পরিসীমার ক্ষেত্রে এককটা, শুধু এককটা হবে, যদি সেটা মিটার থাকে মিটার হবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার হবে, এই ক্ষেত্রে তার এককের কোনো পরিবর্তন হবে না, পরিসীমার ক্ষেত্রটা যেভাবে আছে সেভাবেই থাকবে। অনুরূপভাবে যদি আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করি, ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, ত্রিভুজের বাহু কয়টা, তিনটা, তাহলে সেই তিন বাহু সমষ্টি এবিসি একটা ত্রিভুজের কথাই যদি আমরা চিন্তা করি, তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমাটা যদি আমরা বের করতে পারি, সেটা হবে কি, ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা সমান তিন বাহু যোগফল। আরো একটা জিনিস আছে, এবার বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি, বর্গক্ষেত্র আমরা জানি, বর্গক্ষেত্রটা যদি বলা হয় যেটা চারটা বাহু সমান এবং সমান্তরাল, তাহলে আমরা যদি চিন্তা করি বর্গক্ষেত্রের পরিসীমাটা কি হবে, বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, এটাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখন দেখো, তোমাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তোমাদের এখন যে জিনিসটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা দেখো, আয়তক্ষেত্রের দুইটা দৈর্ঘ্য এবং দুইটা প্রস্থ, দৈর্ঘ্য দুটো সমান, প্রস্থ দুটো সমান, আমরা পরিসীমা বলছি যে চার বাহুর সমষ্টি, অর্থাৎ তার সীমানা প্রাচীর যেটা আছে সেটাই হচ্ছে তার পরিসীমাটা। তাহলে এখানকার সীমানা প্রাচীরগুলো দিয়ে আমরা তাদের যোগ করলে দুইটা দৈর্ঘ্য যোগ দুইটা প্রস্থ, তার মানে তার পরিসীমাটা হবে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অনুরূপভাবে যদি আমরা ত্রিভুজ ক্ষেত্রের কথা চিন্তা করি, ত্রিভুজের সীমানা প্রাচীর তিনটা, তাহলে এখানে এই সীমানা প্রাচীরের যোগফলটা যদি আমরা করি, তাহলে ত্রিভুজ ক্ষেত্রের যেটা আছে পরিসীমা সমান কি, ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা হবে তিন বাহুর যোগফল। অনুরূপভাবে বর্গক্ষেত্রের পরিসীমাটা হবে, বর্গক্ষেত্র মানে কি, যেটা চারটা বাহু সমান, এই একটা বর্গক্ষেত্র, তাহলে এই বর্গক্ষেত্রের চারটা বাহুটাই কি আছে, সমান আছে, এই জন্য বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে কি 4 গুণ 1 বাহুর সমষ্টি। এর পরবর্তীতে আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটাও তোমাদের সবসময় আসে, ক্ষেত্রফল সংক্রান্ত। তো ক্ষেত্রফল সংক্রান্তগুলো আমরা এখন দেখি, আসো। ক্ষেত্রফলের কথায় প্রথমটা আমরা যেটা দরকার সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা আবার একটা আয়তক্ষেত্র আঁকতেছি, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে, ক্ষেত্রফল সমান হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর ক্ষেত্রফলের যে কোনো কিছু, ক্ষেত্রফলের এককগুলো সবসময় বর্গ একক হয়, সাথে যে এককটা থাকবে সেটা হবে বর্গ একক। আয়তক্ষেত্রের পরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদেরকে যেটা বের করতে হবে, আমরা একটা ত্রিভুজ ক্ষেত্রটা আঁকি। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য আমাদেরকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, বিভাগের 1 গুণ ভূমি গুণ
উচ্চতা। এবং এখানেও এককটা সেম ভাবে থাকবে, যেহেতু ক্ষেত্রফল বলছে তার মানে বর্গ একক। আর সর্বশেষ যেটা আরো একটা তোমাদের জন্য দরকার আছে, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে কি, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। এখানেও হবে বর্গ একক। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো তোমরা সবাই, ক্ষেত্রফলের জন্য তোমাদের এখন যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি তোমরা জানো, তোমাদের এই পরিসরে তোমাদেরকে তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফলটা নিয়ে একটু জানা দরকার। একটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর তার একক। মনে রাখার জন্য আবারও বলতেছি, সবগুলো ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সেখানেও বর্গ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু দৈর্ঘ্য স্কয়ার। যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, এই জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে এক বাহু দৈর্ঘ্য স্কয়ার। আসো আমরা আজকে একটা ছোট্ট একটা অঙ্ক করে আমাদের এই ক্লাসটা শেষ করব। আমরা সেই জিনিসটা এখন দেখি। আমরা এখন 10 নম্বর অঙ্কটা একটু দেখি। 10 নম্বর অঙ্কটা বলছে যে একটা ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 10 এর পথে আছে, ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 10 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 6 মিটার। তাহলে ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে বলছে ত্রিভুজ ক্ষেত্রে। তাহলে আমরা সেটাই দেখি কি কি দেওয়া আছে আমাদেরকে। তারা দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি সমান কত মিটার, 10 মিটার। আরেকটা জিনিস দেওয়া আছে উচ্চতা। উচ্চতা সমান কত দেওয়া আছে, 6 মিটার। যখন এই দুইটা জিনিস দেওয়া আছে, আমাদেরকে তারা বের করতে বলছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি। তো আমরা এখন লিখবো, আমরা জানি, আমরা একটু আগে সেই সূত্রটা জানছিলাম, এখন তার প্রয়োগটা দেখাচ্ছি তোমাদেরকে। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এটার সাথে এককটা কি হবে, এটার সাথে এককটা হবে বর্গ মিটার, কারণ এখানে যা আছে। তাহলে এখানে প্রথমে আছে 2/1 গুণ ভূমিটা আছে 10 গুণ উচ্চতা আছে 6 একক বর্গ মিটার। তাহলে আমরা এই দুটাকে গুণ করে দেখি, 6 × 10 = 60। ভাগ করলে হবে 30। এটাই ছিল এই প্রশ্নটার সমাধান। অনুরূপভাবে এখানে 10-এর খ নাম্বারটা আছে, যেটা তোমরা নিজেরা করে দেখতে পারবে। তো শিক্ষার্থী সকলকে আজকের যে ক্লাসে পরিসীমা, ক্ষেত্রফল এবং ম্যাট্রিক পদ্ধতি যেগুলো আলোচনা করা হয়েছে, আমি আশা করব তোমরা সকলে সেটা বুঝতে পারছো। যদি তোমরা সেই জিনিসটা বুঝতে না পারো, তাহলে আমাদের এখানে কমেন্ট বক্স তোমাদের জন্য উন্মুক্ত আছে, তোমরা কমেন্ট করবা। আর তাছাড়া আমাদের স্কুলের যে ডায়েরিটা আছে, সেখানে আমাদের প্রত্যেক শিক্ষকের মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমরা ইচ্ছে করলে আমাদেরকে ফোনের মাধ্যমে জানাইতে পারো তোমাদের কি কি সমস্যা ছিল। আমরা আশা করব সেই সমস্যাগুলো জেনে নিয়ে তার সমাধান করার জন্য। আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সে আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।